সঙ্গীকে মনের গভীর থেকে ভালোবাসুন। সঙ্গীকে অবহেলা করবেন না, অযত্নে রাখবেন না। জানেন তো বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় 3টি কারণে। 1. অবহেলা করলে, 2. অসম্মান করলে, 3. মিথ্যা কথা বললে। কথা না বোঝা স্বামী ব্যথা বুঝবে কিভাবে? যে স্বামী কথা বোঝে না তার সাথে নিজের ব্যথা প্রকাশ করাটা একেবারেই মূল্যহীন। আপনার স্বামীকে আপনি আপনার কষ্টের কথাগুলো বলছেন, কিন্তু সে দেখবেন আপনার কথাগুলোর কোনো পাত্তাই দিচ্ছে না। আসলে আপনার বলা কষ্টগুলো তার কাছে কোনো কষ্টই মনে হয়নি। কিছু কিছু স্বামী তো এমনও আছে যার কাছে তার স্ত্রীর চোখের পানি অস্বস্তিকর, বিরক্তিকর। সত্যি, দূর থেকেই মানুষ অনেক সুন্দর, কিন্তু যখনই মানুষের সাথে মেশা হয়, তাকে জানা হয়, মানুষটির কাছাকাছি যাওয়া হয়, তখনই মানুষটির প্রতি আকর্ষণ কমে যায়। দুটো বিষয়ই ভয়ঙ্কর: অর্থের প্রতি নারীর লোভ, সাদা চামড়ার নারীর প্রতি পুরুষের লোভ। দুটো বিষয়ই সত্যি জীবনের জন্য ভয়ঙ্কর। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনের জন্য লোভ কখনোই ভালো কিছু বয়ে আনে না। অভিযোগ কার উপরে করবেন? দুঃখগুলোও নিজের, আর আঘাত দেওয়ার মানুষগুলোও নিজের। কি যে লোভ, ভাই রে ভাই! লোভ এতটাই নিজেকে নিচে নামিয়ে দেয় যে নিজের আপনজন আত্মীয় স্বজনকে ঠকাতেও দ্বিধাবোধ করে না। ঠিকই শুনেছেন, এটাই বাস্তব। সৃষ্টিকর্তার পরিকল্পনা সত্যিই ভীষণ নিখুঁত। তিনি কাউকে ধন, সম্পদ, টাকা পয়সা সব দিয়েছেন, কিন্তু কেড়ে নিয়েছেন মানসিক শান্তি। তাই তো কিছু মানুষের ধন, সম্পদ, টাকা পয়সা থাকার পরেও শান্তির খোঁজেই ছুটতে দেখি। আবার তিনি কিছু মানুষের মানসিক শান্তি দিয়েছেন, কিন্তু ধন, সম্পদ, টাকা পয়সা কিচ্ছু দেননি। অহংকার তো তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে ভালো থাকে। আর যে পরিশ্রম করে কিছু অর্জন করতে পারে, সে অন্যের পরিশ্রমকেও সম্মান দেখাতে জানে। কিছু মানুষ আমাকে এত কষ্ট দিয়েছে যাদেরকে কখনোই ক্ষমা করা যায় না, কিন্তু যদি আমি তাদেরকে ক্ষমা করে দিই, আমার রুহ আমাকে কখনোই ক্ষমা করবে না। কখনো কারো কাছে সময় চাইবেন না, কখনো কারোর সাথে কথা বলতেও চাইবেন না। কারোর সাথে কথা বলতেও চাইবো না। কেউ কথা বললে বলবো, না বললে নাই। জীবনের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, মানুষ মনে করতে পারে আমার গর্ব হয়েছে। আসলে তা না, মানুষ চিনতে শিখেছি। একা একা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সারা দুনিয়া আপনি ভ্রমণ করবেন, কিন্তু কোথাও আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। মানসিক শান্তি তো আছে আপনার ঘরে, আপনার সন্তান আর আপনার স্ত্রীর কাছে। একজন পুরুষের মানসিক শান্তি কোথায় জানেন? একজন পুরুষের মানসিক শান্তি তার ঘরে, তার সন্তান, তার স্ত্রীর কাছে। যে পুরুষের স্ত্রী পর পুরুষ নিয়ে ঘুরে না বেড়ায়, যে পুরুষের স্ত্রী ভালো, চরিত্রবান স্ত্রী, সেই পুরুষের ভাগ্য সত্যিই ভালো।